আমাদের এই সংবিধানটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে জনগণের না, এটা আসলে ৭২-এর যে সংবিধান এটা মুজিবীয় সংবিধান বা একটা দল কেন্দ্রিক সংবিধান। আপনি যদি দেখেন যে একটা বিষয় যদি যোগ করি এখানে, আমরা এই কথাটি বিভিন্নভাবেই শুনছি যে এটি মুজিবীয় সংবিধান এবং একটি ৭২-এর সংবিধানটি জনগণের না। ঠিক আছে, এই জায়গাতে আপনাদের স্পেসিফিক কোনো ক্লজগুলো বলছেন কিনা যে এই ক্লজগুলো সরাসরি জনগণের, যেমন সংবিধানের ৪৬ নম্বর অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজ তারা ভ্যালিড করতে পারবে। এরকম অনেক লুপহোল আছে যেটা বিগত ১৭ বছরে আওয়ামী লীগ এই সংবিধানকে ব্যবহার করে সেই জায়গাটা তারা অপব্যবহার করেছে এবং এটা কখনোই মানুষের জায়গা থেকে তারা ওন করতে পারেনি। এই সংবিধানের উপর দাঁড়িয়ে তিনটা অবৈধ ইলেকশন তারা দিতে পেরেছে। সংবিধানে যদি এই পাওয়ারটা থাকতো তাহলে তো তারা এরকম করে অবৈধ সরকারও গঠন করতে পারতো না এবং মানুষের উপরে তারা যেই অত্যাচার জুলুম চালিয়েছে সে তো এই সংবিধানের উপর ভর করে চালিয়েছে। তো মোট কথায় যে সংস্কারের যে আলাপটা বললেন, হ্যাঁ এই সংস্কার না হলে তো আসলে হবে না। আমাদের যে সিস্টেমগত যে জায়গাটা সেটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমরা এখনই দেখছি যে আমাদের যে সরকার ব্যবস্থা আছে সেখানে এখনও কিন্তু ফ্যাসিস্টের লোকজন আছে এবং এই কাঠামোটা আগের মতো আছে দেখেই কিন্তু অনেক জায়গায় কাজ করছে না এবং সেই মানুষগুলো পুনর্বহাল থাকাতে তারা ওই আগের এজেন্ডা বাস্তবায়ন করাতে ব্যস্ত বা এই সরকারকে কোনোভাবে সফল হতে না দেয়া। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার, সিস্টেমগত সংস্কার দরকার এবং এই জায়গাগুলোতে অবশ্যই আমাদেরকে সরকার থেকে বলে শুরু করে আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে এক ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাগুলোতে কাজ করা উচিত। আমি আরেকটি বিষয় জানতে চাই। ফ্যাসিস্ট আমলে যারা ছিলেন তারা বাংলাদেশের জনগণই এবং এখন যারা আছেন তারাও বাংলাদেশের জনগণ। ফ্যাসিস্ট আমলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার মন্ত্রী পরিষদের অনেক সদস্য এবং তার দল এবং দলের সরকারের ক্ষমতায় থাকা যে সদস্যরা তারা কেউ জেলে আছেন, কেউ পালিয়ে গেছেন, সেখানে আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে জনগণ সবাই কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে যখন আসে তার কর্মকাণ্ড ফ্যাসিজমের মতো হতে পারে বা সে ইচ্ছায় বা স্বইচ্ছায় বা নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় সেটি মেনে নেয়। সেক্ষেত্রে আপনারা কি আসলে জনগণকেই বদলায় ফেলতে চান না ফ্যাসিস্ট সিস্টেমটাকে বদলাতে চান? আমরা ফ্যাসিস্ট সিস্টেমটাকে বদলাতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষাও কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমটা বদলানো। আপনি যদি দেখেন বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলোতে এতটা সিরিয়াস না। তারা চাচ্ছে যে মানে পারলে কালকেই, আজকে পর্যন্ত গতকালকে বিএনপির বিভিন্ন বড় বড় নেতাদের আমি যেসব বয়ান বা বক্তৃতা দেখলাম তারা বলছে যে পারলে আজকেই তারা হচ্ছে যে ক্ষমতায় চলে যাবে বা নির্বাচন এখনই দিতে হবে। এই সিস্টেমগত চেঞ্জ বা এই জায়গাগুলো যে সংস্কার হওয়া দরকার সেটা তারা ওইভাবে বলছে না, কারণ এটার সুবিধাভোগী তারাও সামনে হবে এবং সেটার জন্যই আমরা মনে করি যে জনগণের জন্য যদি আমাদের আসলে কাজ করতে হয় এবং ৫ আগস্টের পরে আমরা যেভাবে স্বপ্ন দেখছি নতুনভাবে বাংলাদেশকে সাজানোর, সেখানে আমরা কখন নির্বাচন দিব সেটার আগে আমাদের এই বেসিক কাজটা যদি আমরা না করে যাই তাহলে এত মানুষ যারা আহত হলো, এত যারা নিহত হলো, এই মানুষদের সাথে বেইমানি করা হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে আবার ২০ বছর বা ২৫ বছর পর এরকম একটা অভ্যুত্থানের জন্য।